সালটা 1978। হাতিবাগানের নিবারণ ঘটককে পাড়ার কেউ নাম ধরে ডাকতো না। সবাই বলতো ইয়ে বাবু, কারণ তার মুখে কথা শুরুও হতো ইয়ে দিয়ে, শেষও ইয়ে দিয়ে। বাজারে গিয়ে পটলওয়ালাকে বলতেন, হ্যাঁ 1 কেজি ইয়ে দাও তো। পটলওয়ালা হাসতে হাসতে পটল দিত। সেলুনে গিয়ে বলতেন, কুড়া মাথার ইয়েটা একটু ছোট করে দাও তো। নাপিত বুঝে যেত চুল কাটতে হবে। কিন্তু নিবারণ বাবুর আসল ইয়ে ছিল একটা জিনিস। 1962 সালের ভারত চীন যুদ্ধের বছর প্রথম মাইনে পেয়েই কিনেছিলেন ফিলিপসের ট্রানজিস্টার। কালো রং, লাল ডোরা, উপরে একটা চামড়ার হাতল। ওই রেডিও ছিল তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী সুলেখা দেবীও ব্যাপারটা মেনেও নিয়েছিলেন। রাত 8টায় রেডিও নাটক শুরু হলে তিনি নিজেই বলতেন, কই গা তোমার ইয়ে শুরু হয়ে গেল, হ্যাঁ সতীনকে নিয়ে বসা। বিপদ হলো 1978 সালের জানুয়ারিতে। ইডেনে টেস্ট চলছে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। গাভাস্কার ফর্মে আছেন। চতুর্থ দিনের শেষে 78 রানে অপরাজিত। নিবারণবাবু পণ করেছেন সেঞ্চুরি না হওয়া পর্যন্ত অফিস কামাই, জলস্পর্শও করবেন না। পঞ্চম দিন সকাল থেকে তিনি খাটে উপুড় হয়ে শুয়ে আছেন। এক হাতে রেডিও কানে, আরেক হাতে বুক চেপে ধরে আছেন। গত 3 দিন ধরে বুকের বাঁ দিকটায় একটু ইয়ে ইয়ে করছে। ডাক্তারবাবু এসে স্টেথো লাগিয়ে বলেছেন, ঘটকমশাই ইসিজি করাতে হবে, হার্টের ইয়ে সুবিধে টেকছে না। নিবারণ বাবু ধমক দিয়েছেন, রাখো তোমার ইসিজি, আগে গাভাস্কার সেঞ্চুরি হোক, তারপর ইয়ে দেখো। সুলেখা দেবী রাগ করে বললেন, মানুষটার ইয়ে গেল বলে আর উনি পড়ে আছেন ইয়ের ইয়ে নিয়ে। দুপুর গড়িয়ে বিকেল, চায়ের কাপ জুড়িয়ে গেল। রেডিওতে ধারাভাষ্যকার চিৎকার করছে, 96, 97, 99 and holding to Gavaskar। নিবারণ বাবুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি ফিসফিস করে বললেন, সুলেখা, সুলেখা, আমার এটা একটু এগিয়ে দাও না, বুকটা বড় একাচ্ছা। সুলেখা দেবী ভাবলেন ওষুধ চাইছেন। তিনি ড্রয়ার খুলতে গেলেন, আর ওদিকে রেডিওতে ধারাভাষ্যকার বলল, নো নো রান। ব্যাস, এই টেনশনটাই নিতে পারলেন না ইয়ে বাবু। গেল বলে একটা আওয়াজ করলেন, তারপর হাত থেকে রেডিওটা বুকের উপর পড়ে গেল। সুলেখা দেবী ঘুরে দেখেন রেডিও বাজছে, আর নিবারণ বাবু চোখ উল্টে শুয়ে আছেন। পাড়ায় রাষ্ট্র হয়ে গেল। ইয়ে বাবু ইয়ে শুনতে শুনতে ইয়ে হয়ে গেলেন। শ্মশানে নিয়ে যাওয়ার সময় কেউ খেয়ালই করল না খাটের তলায় কাপড়ে মোড়া রেডিওটা রয়েই গেল। বাড়ি ভেঙে ফ্ল্যাট ওঠার সময় মিস্ত্রিরা তার উপরেই ঢালাই করে দিল। এরপর কেটে গেল 45 বছর। 2023। 3 তলার বি ফ্ল্যাটে এখন ঘোষালরা থাকে। কর্তা হরিপদ LIC-তে চাকরি করেন। কথায় কথায় বলেন, এই দেখুন জীবন বীমা হলো আপনার ফ্যামিলির মানে ইয়ে। গিন্নি সরমার হেঁসেল নামে ইউটিউব চ্যানেল চালান। তার প্রতিটি ভিডিও শুরু হয়, হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ইয়ে মানে রেসিপি। ছেলে পিকলু ক্লাস 3-তে পড়ে। তার জীবনের একমাত্র ইয়ে হলো মোবাইলে ফ্রি ফায়ার।
অমাবস্যার রাত, ঘড়িতে 12টা 1 হবে। হঠাৎ পাশের ফাঁকা ফ্ল্যাটের দেওয়াল থেকে ঠক ঠক আওয়াজ, তারপর এক অদ্ভুত গলায়, হরিপদ বাবু, হরিপদ বাবু ঘুমিয়ে পড়লেন, একটু এটা দেবেন। হরিপদ বাবু ভয়ে কাঁথা মুড়ি দিলেন। আহা, সেই যে আমার পুরনো ইয়েটা আপনার খাটের নিচে চাপা পড়ে আছে। বড় কষ্টে আছি দাদা, গাভাস্কারের সেঞ্চুরিটা এখনো শোনা হলো না। পরদিন অফিস থেকে ফিরে হরিপদ বাবু সরমাকে সব বললেন। সরমা দেবী ইউটিউবের জন্য একটি কন্টেন্ট পেয়ে গেলেন। রাত 12টায় মোবাইল ক্যামেরা অন করে দেওয়ালের দিকে তাক করে বললেন, গাইস, আজ আমাদের ফ্ল্যাটে প্যারানর্মাল দেখি ভূত কাকু কি বলেন। দেওয়াল থেকে আওয়াজ এলো, বৌমা তুমি আবার করছো কেন? ক্যামেরাটা বন্ধ করো, আমার লজ্জা করে। শুধু এটা বার করে দাও। ভিউয়ার্স কমে 3 হয়ে গেল। পিকলু সাহস করে বলল, দাদু ভূত, তোমার এটা কেমন দেখতে? ভূত খুশি হয়ে বলল, এই তো দাদু ভাইয়ের মতো কথা। আমার দেখতে একদম সুন্দরী, গায়ের রং কালো, মাথায় একটা সুর আছে, মানে অ্যান্টেনা, টিপলে গান করে, কথাও বলে, বুঝলে? অবশেষে ডাকা হলো নকুর জ্যাঠাকে। 83 বছর বয়স, কিন্তু কানে এখনো শোনে। পুরো ঘটনা শুনে তিনি চোখ কপালে তুললেন। বলে সর্বনাশ, এ তো আমাদের নিবারণ বাবু। ওর ছাড়া তো পাড়ায় দুর্গা পুজোর ধারা বিবরণী শোনা যেত না। প্ল্যান হলো কাল রাতেই অপারেশন পরদিন মাঝরাত টিম রেডি। নকুর জ্যাঠা ক্যাপ্টেন, হরিপদ বাবু হাতুড়ি হাতে ভাইস ক্যাপ্টেন, সরমা দেবী লাইভ করছেন, পিকলু টর্চ, মালতী মাসি গঙ্গা জল আর একটা আস্ত কাঁচা লঙ্কা নিয়ে রেডি ভূত তাড়ানোর টোটকা। খাট সরতেই নিবারণ বাবু দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। কতদিন পর তোমাদের দেখলাম গো। নকুদা, তুমিও আছো? তোমার ডাকটা তো এখন পুরোই মানে স্টেডিয়াম হয়ে গেছে। নকুর জ্যাঠা ধমক দিয়ে বললেন, এই চুপ কর, আগে জায়গা দেখা। মেঝে ভাঙা শুরু হলো। 1 হাত, 2 হাত। সরমা দেবী ফিস ফিস করে লাইভে বলছেন, গাইস দেখুন, আমরা এখন মাটি খুঁড়ছি ফর উদ্ধার। হঠাৎ হরিপদ বাবুর হাতুড়ি লেগেছে কিছুতে। মালতী মাসি গঙ্গা জল ছিটিয়ে দিল, পিকলু টর্চ মারলো, একটা তেল চিটে পুঁটুলি নকুর জ্যাঠা কাঁপা হাতে খুললেন। ভেতর থেকে বেরোলো সেটা ফিলিপসের ট্রানজিস্টার, অ্যান্টেনা ভাঙা, নব নেই, স্পিকারের জালে মাকড়সার বাসা, কিন্তু নিবারণ বাবুর কাছে ওটা একটা কোহিনূর। তিনি হাউমাউ করে কেঁদে রেডিওটা বুকে জড়িয়ে ধরে বললেন, আমার বাচ্চা কত দিন কাঁদতে কাঁদতে নব ঘোরানোর চেষ্টা করলেন। আর তখনই মিরাকেল, 40 বছর বন্ধ থাকা রেডিও ঘর ঘর করে উঠল। ভেতর থেকে ভেসে এলো 1978 সালের সেই ধারাভাষ্য। 99 holding to Gavaskar। পুরো ঘোষাল পরিবার, নকুর জ্যাঠা, মালতী মাসি সবাই রুদ্ধশ্বাস। নিবারণ বাবু চোখ বন্ধ করে আছেন। পরের বল,
বল। নিবারণ বাবুর মুখ শুকিয়ে গেল। আবার ইয়ে মেরে দিলা। আর তার পরের বলে ধাসভাষ্যকার সেই অমর চিৎকার, Gun for a majestic commander and that is 100 for Sunil Gavaskar. The little master does it again. ইডেনের সেই গর্জন যেন ঘোষালদের ফ্ল্যাটে ফিরে এলো। নিবারণ বাবু রেডিও বুকে নিয়ে ধেই ধেই করে নাচতে শুরু করলেন। হয়ে গেছে আমার জীবনের ইয়ে কমপ্লিট। আমি ধন্য। নাচ থামিয়ে তিনি সবার দিকে তাকালেন, চোখে জল, মুখে হাসি। হরিপাদা, তোর বাথরুমের শাওয়ারের ইয়েটা না কেটে গেছে, পাল্টে নিস। শর্মা, তোর চ্যানেলের জন্য একটা রেসিপি দিয়ে যাই। আলু পোস্ত বাটার সময় 2 ফোঁটা মানে সর্ষের তেল দিবি, দ্বিগুণ হবে। আর পিকলু দাদু ভাই, সারাদিন ফোনের না করে বাবের কাঁধের মানে ব্যথাটা একটু মালিশ করে দিস। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, সুলেখা, সুলেখা, শুনছ? আমার আমি পেয়ে গেছি। গাভাস্কার সেঞ্চুরি করে দিয়েছে গা। এবার আমি আসছি গা। একটা দমকা হাওয়া বয়ে গেল। নিবারণ বাবু আর তার সাধের রেডিও ধোঁয়া হয়ে জানালা গলে মিলিয়ে গেলেন দক্ষিণের আকাশে। শুধু ঘরে রয়ে গেল একটা কথা, যেটি রেডিওটা বন্ধ হওয়ার আগে শেষবার বলেছিল। এটাই ছিল আজকের খেলা। নমস্কার।